কোরআন বাদ দিয়া যারা রাজনীতি করে ওদের ওই রাজনীতি হচ্ছে কুফরি রাজনীতি। ওদের রাজনীতি কি? কুফরি রাজনীতি। এই রাজনীতি করলে পরে কিয়ামতের দিনে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা বলেন? কোরআন বাদ দিয়ে রাজনীতি করা যাবে না। যে দলের ভিতরে কোরআন নাই ওই দলের ভিতরে আমরা নাই। কথা চিল্লায় বলেন ঠিক কিনা? যে দলের ভিতরে কোরআন নাই ওই দল কোন মুসলমান করতে পারে না, ঠিক কিনা বলেন? যে সংগঠনের ভিতরে আল্লাহর কোরআন নাই ওই সংগঠন কোন মুসলমান করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে নেতার ভিতরে কোরআন নাই ওই নেতাও আপনি আমি মানতে পারি না। যে মেম্বার সাহেব আছে, আপনাকে উদাহরণ দিয়ে বলছি, মেম্বার সাহেবের ভিতরে যদি কোরআন না থাকে ওই মেম্বার সাহেবকে মানা, ওই মেম্বারের পিছনে নেতৃত্ব দেওয়া হারাম, 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 ঠিক কিনা বলেন? ওই নেতা ওই মেম্বারের পিছনে নেতৃত্ব দেবেন, জাহান্নামে যাওয়া লাগবে। কোরআন বাদ দিয়া যে নেতা আছে ওই নেতার পিছনে যদি নেতৃত্ব দেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। দলিল কি? আল্লাহর কোরআন বলছে, সূরাতুল বানী ইসরাইল, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে আপনি আপনার স্ত্রীর সাথে উঠবেন না, আপনি আপনার পিতামাতার সাথে উঠবেন না, আপনজন কারোর সাথে আপনি কিয়ামতের দিন উঠবেন না। উঠবেন দুনিয়াতে যার পিছনে নেতৃত্ব দিয়েছেন, দুনিয়াতে যার পিছনে নেতৃত্ব দিয়েছেন তার সাথে কিয়ামতের দিন উঠা লাগবে। আপন পিতার সাথে উঠবেন না, আপন মায়ের সাথে উঠবেন না, আপনি আপনার স্ত্রীর সাথে সন্তানের সাথে কিয়ামতের দিন উঠবেন না। উঠবেন তার সাথে যার পিছনে নেতৃত্ব দিয়েছেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এমনও নেতা আছে না নাই? বলেন আছে না নাই? নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। ওদিকে সমাবেশ চলছে, নেতার বক্তব্য গর্জন আর গর্জন, হুঙ্কার আর হুঙ্কার। নেতা সমাজের জন্য এই করবে, ওই করবে, এই দেবে, সেই দেবে, বাঁশ দেবে, লাঠি দেবে, পুকুর দেবে, ঘাট দেবে, রাস্তা দেবে, কত হুঙ্কার আর কত হুঙ্কার। আজান হয়ে যাচ্ছে, নেতার খবর নাই। নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি, ঠিক কিনা? এমনও নজির ইতিপূর্বে আমরা দেখে এসেছি, মসজিদের সামনে নেতার সমাবেশ চলতেছে, নেতা মাইক বন্ধ করে দিয়েছে, আজান হবে না, আমার সমাবেশ চলতেছে। কথা কন না কেন? আপনারা দেখেন নাই? আমার ভাইরা, যে নেতার পিছনে নামাজ নাই, যে নেতা নামাজ পড়ে না, বেনামাজি কোন নেতার নেতৃত্ব আগামীর বাংলাদেশে আমরা চাই না, ঠিক কিনা বলেন? আগামীর নেতৃত্বে তারা আসবে যারা আজান হলে পরে নিজে নামাজে যাবে এবং কর্মীদেরকে নিয়ে নামাজে যাবে। কথা বলেন না কারো? এমনও নেতা আছে, এই যে ভোট আসলে পরে নেতা এক আসরের নামাজ 3 বার পড়ে। বাস্তব কথা বলছি, খুলনাতে মাহফিলে আমি একটা মোটরসাইকেল ড্রাইভার আমার বলছে, হুজুর একটা ফতোয়া জানার ছিল। আমি বললাম, বলেন ফতোয়া কি? বলছে, আমার নেতা দেখলাম, আমি মোটরসাইকেল চালাই তো, আমার নেতা ভোটের সময় দেখলাম এক আসরের নামাজ 3 বার পড়ছে, নামাজ কি হবে? মানে বিগত দিনে হয়তো নামাজ পড়ে নাই, এখন মনে হয় কর্জে হাসানের নামাজগুলো সব পড়ে নিচ্ছে। কিভাবে? এক জায়গায় আহলে হাদিস গ্রুপ আছে, ওখানে 3:30টায়, বুঝছেন? আর এক জায়গায় আছে ওরা আহলে হাদিসও না, হানাফিও না, মধ্যম পর্যায়ে চলাফেরা করে, ওরা পড়তেছে 4টার সময়। তাহলে 2 জায়গায় হলো। আবার এক জায়গা হচ্ছে কঠোরপন্থী হানাফি, ওরা 4:30টায়। তাহলে কয় জায়গায় হলো? 3 জায়গায়। আবার নেতা টুপিটা যেটা নিয়েছে ওই টুপিটা আবার একজন কাছ থেকে কেড়ে নিয়ে আসছে, বলে তোর টুপিটা দে তো, একটু নামাজ পড়ে আসি, ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত নেতার পিছনে নেতৃত্ব দেওয়া যাবে? বলেন, এই সমস্ত নেতার পিছনে নেতৃত্ব দেওয়া যাবে? আগামী নেতৃত্ব আলেমদের হাতে আসুক। এই সমস্ত টুপিওয়ালারা যদি আগামী নেতৃত্ব আসে, বিশ্বাস টুপি মাথায় দিয়ে জনগণের সম্পদ লুটে পুটে খাবে না, খাবে। আলেমরা ক্ষমতা আসলে আগামী নেতৃত্বে সোনার বাংলায় পরিণত হবে। আলেমরা ক্ষমতা আসুক, আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আগামীর সংসদ
আলেমদের সংসদ হোক। আমরা ইতিপূর্বে যে সংসদ দেখেছি, গায়ক গায়িকা, নায়ক নায়িকা দিয়া সংসদ চলতো, ঠিক না? ওরা ফেটটা যায়, জইলা যায়, এই যায় সেই যায়, এই বাহির হয় সেই বাহির হয়, আমার নেতা তমুক নেতার প্রশংসা করতে করতে বিগত দিনের সংসদ গিয়েছে। এখনকার সংসদ যায় মোটামুটি ভালো, কয়েকজন আলেম এই সংসদে আসে না নাই। পরিপূর্ণ যখন সংসদ পূর্ণ হয়ে যাবে, আলেমদের দিয়া 151 জন আলেম যখন সংসদে চলে যাবে, তখন আগামীর দেশ কোরআনের দেশ হতে আর সামান্য পরিমাণ বাধা থাকবে। এই যে বিগত স্বৈরাচারের আমলে, আমি শেষ করছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিগত দিনে মদের আইন বাংলাদেশে পাশ হয়েছিল, আপনারা জানেন? হয়েছিল না? এই স্বৈরাচারের আমলে মদের আইন পাশ হয়েছিল না ভাই? হয়েছিল। এই মদের আইনটা পাশ হওয়ার পিছনে কিন্তু একটা কাহিনী আছে, যে 300 সংসদ সদস্য আছে, এই 300 সংসদ সদস্যের সামনে মাননীয় স্পিকার, শোনেন, মাননীয় স্পিকার একটা বিল উত্থাপন করে যে আগামীকাল থেকে বাংলাদেশে মদের আইন মদ বৈধ করা হবে। এই 300 সংসদ সদস্যের ভিতর থেকে 151 জন যদি হা ভোটে ভোট দেয়, তাহলে আগামীকাল থেকে বাংলাদেশে মদের আইন বৈধ হয়ে যাবে। বুঝেন? এবার যদি মাননীয় স্পিকার সাহেব যদি বলে আগামীর 56,000 বর্গ মাইলের প্রতিটি মুসলিমকে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হোক, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না তাকে 2 দিনের রিমান্ড হবে, 3 মাসের জেল হবে। আপনারা ভোট দেন। 300 সংসদ সদস্যের ভিতরে যদি 151 জন যদি ভোটে ভোট দেয়, তাহলে আগামীকাল থেকে বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনাদের মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব মনে হয় না ভোটে ভোট দেবে? না ভোটে ভোট দেবে নাকি কোরআনের পক্ষে ভোট দেবে? নামাজের পক্ষে ভোট দেবে, কোরআনের পক্ষে ভোট দেবে। এরকম মুহাদ্দিস আব্দুল খালেক যদি আগামীর সংসদে 151 জন হতে পারে, আগামীর দেশ আল্লাহর কোরআনের দেশ হয়ে যাবে। আগামীর দেশ কোরআনের দেশ হয়ে যাবে, আলেম ওলামার দেশ হয়ে যাবে, নামাজের দেশ হয়ে যাবে, চুরিবন্দি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আগামীর সংসদে আমরা 151 জন কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস আগামীর সংসদে আমরা দেখতে চাই কি চাই না? বলেন, দেখতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার বাংলাকে একটি শান্তিময় সোনার বাংলা হিসাবে কবুল করেন। বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। 7 নম্বর দাবি হচ্ছে, যতটুকু জানি ততটুকু প্রচার করতে হবে। যতটুকু আপনি আমি জানি ততটুকু কি করতে হবে? প্রচার করতে হবে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে। ঠিক কি না? ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার, এমন একটি সংগঠন থাকা দরকার, যে সংগঠন মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমন একটি দল থাকার দরকার। আছে না নাই? বলেন আছে না নাই? আগামীর দেশ আমরা এই সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী এমন শ্রেণী দেখতে চাই কি চাই না? তাহলে কোরআন যতটুকু জানি ততটুকু আমল করার দরকার। আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কোরআনের কয়টা দাবি? 7টা দাবি। এর শাস্তি কয়টা? 4টা। এই 7টা দাবি যদি আপনি আমি না মানি, তাহলে কিয়ামতের দিনে 4টা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত মিলে আপনাকে আমাকে বরাদ্দ রেখেছেন। মা বোনেরা অনেকে এসেছেন, তাদের ব্যাপারে কথা বলতে পারলাম না। মা বোনেরা 4টা কাজ করবেন। সবচেয়ে বড় কাজ হচ্ছে মা বোনেরা নামাজ পড়তে রাজি। ভাই আমি বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কালো বোরকা পরবে, পর্দা করবে, সব ঠিক। স্বামীর আনুগত্য করার ব্যাপারে নারী নাই। কথা কন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে,
নারীরা সবচেয়ে দিন পালনের ক্ষেত্রে বেশি অগ্রণী ভূমিকা আছে, যে স্বামীর খেদমতের ব্যাপারে ফতোয়া জুড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে সহযোগিতা করত, ঠিক না বলেন ভাই? হ্যাঁ, এটা সুন্নত, নবীজির সুন্নত। কিন্তু নিজের বেলার ফতোয়াগুলো ঝাড়ে, নিজের বেলার ফতোয়াগুলো কি ঝাড়ে। আমার মায়েরা শোনেন নবীজির হাদিস, শোনেন নবীজির হাদিস। যদি কোনো স্ত্রী মারা যায় আর তার স্বামী যদি বলে আলহামদুলিল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে মৃত্যুর আগ পর্যন্ত খুশি ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন স্ত্রী তার স্বামীর সার্টিফিকেটে জান্নাতে যাবে। স্ত্রীর বিরুদ্ধে যদি স্বামী হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ওই কালো পর্দা, ওই কালো বোরকা আর বৈঠক আর অমুক তমুক, এইগুলো কোনো কাজে আসবে? বলেন আসবে? দেখেন তালিম আর তালিম, তালিম আর তালিম। মানুষের সাথে কথা বলে না, পর্দা নষ্ট হয়ে যাবে বলে, কিন্তু স্বামীর খেদমতের বেলায় স্বামী যদি বলে এক গ্লাস পানি ঢেলে দাও, তো বলছে নিজে ঢেলে খেতে পারো না, কথা কন টাকা। হ্যাঁ, আল্লাহ ওই দেখেছে ফতোয়া বের করেছে, আল্লাহ হাত দেয়নি। আমার মায়েরা, ভাইয়ের বলে, দেখছেন ভাইয়ের মুখস্থ হয়ে গেছে, ভাইরে বলে, ভাইরে বলে। আমার ভাইরা, আমার মায়েরা যারা শুনতেছেন, মা বিনয়ের সাথে বলি আপনাদের, আর প্যান্ডেলের ভিতরে আমার নিজের আপন মাও আজকে বসে আছে, প্যান্ডেলের ভিতরে আমার নিজের আপন মা বসে আছে, আমার আপন বোন বসে আছে, আমার খালাতো বোন, তারপরে আমার খালা, অনেক আপন জনের প্যান্ডেলে বসে আছে। আবার আপনারা অবাক হবেন, আমার নিজের পিতা, আমার নিজের পিতাও আজকের মাহফিলে উপস্থিত। ওই যে আমার পিতা বসে আছে, দোয়া করছি রব্বুল আলামিন আমার পিতাকে নেক হায়াত দান করুন, বলে না আমিন। তিনি অসুস্থ আছেন, আপনাদের কাছে দোয়া চাই আমার পিতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরকে, তার সকল অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামেলা আজলা দান করেন, বলে না আমিন। আরও জোরে বলে না আমিন। আমার মায়েরা, আপনাদের জন্য বেশি ওয়াজ না, আপনারা দিন পালন করেন খুব, নামাজও পড়েন খুব, পর্দাও করেন খুব, তবে স্বামীর অনুগত্যটা আপনারা বেশি বেশি করেন, স্বামীর অনুগত্যটা বেশি বেশি করুন। আমি আমার স্ত্রীর কথা বলি, আমার স্ত্রীকে আমি কোনো স্বর্ণ কিনে দেই নাই, স্বর্ণ কিনে দেই নাই। কেন? মহিলাদের আপনি যতই সাজগুজের জিনিসপত্র কিনে দেন, যতই সাজগুজের জিনিসপত্র কিনে দেন, আপনি স্বামী আপনার সামনে একবারও পড়বে না। বাপের বাড়ি যখন যাবে কিংবা কুটুম বাড়ি যখন যাবে, তখন ভালো জামাটা, ভালো দামি থ্রি পিসটা, বোরখাটা পড়বে, কিন্তু আপনার সামনে সাজার বেলায় জিরো। যত খারাপ জামা কাপড় আছে আপনার সামনে, ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলতেছি ভাই? মিথ্যা বলতেছি? আমার নবীজির একজন মেয়ে ছিলেন, নাম হচ্ছে ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলেন। জোহরা শব্দের অর্থ হচ্ছে অলংকার। জোহরা শব্দের অর্থ কি? অলংকার। তার নাম ফাতেমাতুজ জোহরা হলো কেন? আমার মায়েরা শোনেন, আমার মায়েরা যারা আছেন শোনেন। আমার নবীজির মেয়ে ফাতেমা এমন ছিল, তার স্বামী আলী যখন ঘর থেকে বাহির হয়ে যেত, ঘরের সবচেয়ে খারাপ জামা কাপড়গুলো পরে ফেলতো, আর যখন ঘরের ভিতরে আসতো, নিজের সাজ্জাপাতি, নিজের দামি দামি গহনা জিনিসপত্র যেগুলো ছিল সবগুলো স্বামীর সামনে পড়তো। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত আলীর কি হয়ে গেল? আলী বাইরের কাজে চলে গেল, তার পণ্যের সকল ভালো জামাকাপড়গুলো খুলে ফেললেন, খুলে ফেলে তিনি খারাপ জামাকাপড়গুলো পরে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিন আর কাজ হয় নাই। কাজ না করে কাজের স্থান থেকে আবার ফিরে এসেছে, দরজায় নক দিয়েছে, ফাতেমা রে দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলতে দেরি করলেন। আলীর হয়ে গেল রাগ যে আমার স্ত্রী দরজা খুলতে দেরি করলো। কিছুক্ষণ পরে দরজা খুলল। হযরত আলী বলছেন, ফাতেমা রে দরজা খুলতে দেরি করলে কেন? আমি তোমার স্বামী বাহির অপেক্ষা করতেছি, দরজা খুলতে দেরি করলে কেন? আমার ভাইরা, হযরত ফাতেমা বললেন, প্রাণের স্বামী রে, আমি দরজা খুলতে দেরি করেছি এই জন্য, আপনি যখন ঘর থেকে বাহির হয়ে যান দামি জিনিসগুলো খুলে ধুয়ে রাখি, খারাপ জিনিসগুলো পরি, আপনি আবার যখন ঘরে আসেন তখন দামি জিনিসগুলো পরি, সাজসজ্জ অবস্থায় থাকি। আজকে তো আপনার কাজ হয় নাই, আপনি কাজ না করে ঘরের ভিতরে
ঘরের ভিতরে চলে আসলেন। আমি আপনার সামনে খারাপ জামা কাপড়ে, অপচায় জামা কাপড়ে, নোংরা জামা কাপড়ে আসবো না বলে নোংরা জামা কাপড়গুলো খুলে নতুন জামা কাপড়, সৌন্দর্যময় জামা কাপড়গুলো পরে আপনার সামনে আসতে সাজতে একটু দেরি হয়েছে, এই জন্য দরজা খুলতে দেরি হয়েছে। হযরত আলী ফাতেমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, ফাতেমা রে, তুমি আমার জন্য যে ভালোবাসা দেখাইছো, আমার জন্য যে মহব্বত দেখাইছো, ফাতেমা রে, আজ থেকে তোমার নাম শুধু ফাতেমা না, তোমার নাম আজ থেকে ফাতিমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, আমার মায়েরা স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমতে দুনিয়া এবং আখিরাত কল্যাণকামী হয়ে যাবে। আল্লাহ আমার মায়েদেরকে হযরত ফাতিমার মতো কবুল করেন, বলেন আমিন। যারা স্বামীদেরকে খেদমত করবে, স্বামীদেরকে ভালোবাসবে, স্বামী যা বলবে, স্বামী যা বলবে, যদি ইসলাম সেটাকে সমর্থন করে, আপনাকে মানা ফরজ। এই অনুগত স্ত্রী যারা হতে পারবে, তারা হজরতে ফাতেমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাদেরকে হযরতে ফাতেমার মতো কবুল করেন, বলেন আমিন। বাংলাদেশের যে দুর্গম পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তেলের সংকট আছে না নাই? বলেন আছে না নাই? তেল ছাড়া এই দেশ চলছে না, সারা দুনিয়া চলছে না। আল্লাহ রাব্বুল আলামিন তেলের সংকট থেকে এই জাতিকে উত্তোলন করার তৌফিক দান করুন, বলেন আমিন। কিছু মানুষ আছে যাদের সিন্ডিকেটের কারণে আজকে তেলের বাজারের অবস্থা এই, ঠিক কিনা বলেন? আরেকটা নিউজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখান থেকে আমি স্টেজে ওঠার আগে দেখলাম যে তেলের দাম বাড়ানো হয়েছে। দেখছেন আপনারা? তেলের দাম বাড়ানো হয়েছে। পেট্রোলের দাম করা হয়েছে 135 টাকা এবং 145 টাকা করা হয়েছে অক্টেনের দাম, এবং ডিজেলের দাম করা হয়েছে 115 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলের দুর্ভিক্ষ থেকে এ জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। কোরআনের সরকার হলে, কোরআনের সমাজ হলে এই তেলের অবস্থা এমন থাকতো না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আল্লাহ বলছেন, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি ঈমান আনতে আর তাকওয়া অবলম্বন করতে, এই সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিত্রাণ দিয়ে দিত। বলি সুবহানাল্লাহ। তাহলে এই সমস্যা থেকে এই জাতিকে হেফাজতের একমাত্র মাধ্যম কি? বলেন। আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কোরআনের নেতা ছাড়া, আল্লাহর কোরআনের সমাজ ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া তেল সংকট সমাধান কোনোদিন হবে না, ঠিক কিনা বলেন? এই সিন্ডিকেট থেকেই যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে কবুল করেন, বলেন আমিন।